চাকার টানে রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির শতাব্দী প্রাচীন এক ঐতিহ্য, সংস্কৃতি ও ভক্তির এক অপূর্ব মিলন। পুরীর জগন্নাথের রথযাত্রার আদলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এই মহোৎসব। রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, কিংবদন্তি ও মানুষের অগাধ বিশ্বাস। মাহেশের রথযাত্রা পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং পুরীর পর বিশ্বের অন্যতম প্রাচীন জগন্নাথ রথযাত্রা হিসেবে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে জগন্নাথ দর্শনে গিয়েছিলেন, আর সেখানে তিনি স্বপ্নাদেশ পান এবং বাংলায় ফিরে এসে মহেশে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই রথযাত্রার সূচনা হয় মহেশে। পরবর্তীকালে রানী রাসমণি বর্তমান বিশাল কাঠের রথ নির্মাণের গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আজও লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টেনে আশীর্বাদ লাভের জন্য ভিড় করে এখানে। বাংলার অন্যতম আরেক প্রাচীন রথযাত্রা হলো গুপ্তিপাড়ার রথযাত্রা। গুপ্তিপাড়ার রথযাত্রা আনুমানিক শুরু হয় 1700 শতাব্দীতে, প্রায় 300 থেকে 400 বছর আগে। গুপ্তিপাড়ার রথযাত্রার তার ভান্ডারা লুট উৎসবের জন্য সারা বাংলায় বিখ্যাত। এখানকার রথযাত্রার পরদিন জগন্নাথ দেবের ভোগ ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, আর সেই ভোগ সংগ্রহের উৎসবই হলো ভান্ডারা লুট। গুপ্তিপাড়ার বিশাল নবরত্ন রথ বাংলার অন্যতম বৃহৎ কাঠের রথ। প্রতি বছর হাজার হাজার মানুষ এই ঐতিহ্যবাহী উৎসব দেখতে আসেন। কথিত আছে, রাজা আনন্দলাল উপাধ্যায় পুরীর রথযাত্রা দেখে অনুপ্রাণিত হয়ে মহিষাদলে রথযাত্রা উৎসব প্রবর্তন করেন। এই প্রায় 50 ফুট উঁচু এই বিশাল রথ পশ্চিমবঙ্গের অন্যতম দর্শনীয় রথ। রাজবাড়ির ঐতিহ্য, শোভাযাত্রা এবং মেলা এই উৎসবকে আরো বিশেষ করে তোলে। এই রথযাত্রা শুরু হয় আনুমানিক 1776 খ্রিস্টাব্দে। সবশেষে না বললেই নয় ইস্কনের রথযাত্রার কথা। ইস্কনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদ জগন্নাথ দেবের ভক্তিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। সেই ধারাবাহিকতায় কলকাতা ও মায়াপুরে রথযাত্রা আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গের রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ইতিহাস, লোক সংস্কৃতি, স্থাপত্য, ভক্তি এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। আজ বিশ্বের নানা দেশ থেকে ভক্তরা এসে এই রথযাত্রায় অংশ নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।